হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্মী শর্ট ভিডিও। তো আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন। আমি আজ রান্না করবো পনির তরকারি, আলু কুমড়ো দিয়ে। দেখতে তো এদিকে আলু কেটে নিয়েছি, এদিকে কুমড়ো কেটে নিয়েছি। তো এদিকে সব কিছু কাটা হয়ে গেছে। এদিকে দেখো আলু কুমড়ো পনির সবই রয়েছে। তার সাথে মশলাটাও করে নেবো। এদিকে আদা আর লঙ্কাটা দিয়ে দিয়েছি মশলা করার জন্য, তার সাথে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো পনিরটা দিয়ে দেবো। পনিরটাকে লাল লাল করে ভেজে নেবো, ধীরে দেবো। পনিরটা দিয়ে দিচ্ছি, এবার একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। নুনটা দেওয়া হয়ে গেছে, দেখো নুনটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে হলুদটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। বেশি বা কড়া করে ভাজবে না, হালকায় ভেজে নেবো। দেখো পনিরটা লাল লাল হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে তুলে দেবো। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে নিয়ে এবার তেলটা গরম হচ্ছে, তার মধ্যে একটু জিরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। জিরেটা দিয়ে দিলাম। জিরে দিয়ে এবার আলু আর কুমড়োটা দিয়ে দেবো। আলু কুমড়ো দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু নুন দিয়ে দেবো। আলুর মতো নুনটা দিয়েছি। এখন নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এটাকে ভালো করে ভেজে নেবো আলু আর কুমড়োটাকে। দিয়ে তাকে ভাজা প্রায় হয়ে গেছে। এবার মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে মশলা দেবো, হলুদটা প্রথমে দিয়ে নিলাম। হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে কালারটা ভালো এসছে। দিয়ে ভাজা হয়ে গেছে কুমড়ো আলুটা। এবার মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়েছি আদা জিরে লঙ্কা, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো। এবার কষিয়ে নিয়ে এর সাথে একবারে পনিরটা দিয়ে দেবো। এর সাথে পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো সব কিছু দিয়ে। এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো, ঢেকে দেবো। তাহলে কালারটা একটু ফ্যারাসি লাগবে, তাড়াতাড়ি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে সবজিটা কী হবে, সিদ্ধ হয়ে যাবে, তাহলে কষতে ভালো হবে। ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দেবো, ধিমে দিয়ে দেবো। আস্তে আস্তে সিদ্ধ হবে জিনিসটা। তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো। প্রায় কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো, জলটা প্রায় দিয়ে দিলাম। আর এর মতন ঝোলটা দিলাম, ঝোলটা যেহেতু ফুটবে। তো দেখো ঝোলটা আমার প্রায় ফুটে গেছে। ঝোলটা ভালো করে ফুটলে এরপর একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো প্রায় হয়ে গেছে রান্না। গ্যাসটা নিভিয়ে দেবো।
দিয়ে নামিয়ে দেবো এবার। তো বন্ধুরা ভিডিওটা দেখলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা পাঁচে ট্রাই করে দেখে কেমন লাগে খেতে। তো দেখো আমার বরকে একটু ট্রাই করতে দিয়েছিলাম যে দেখো কেমন হয়েছে, আমার বর দেখে বললো বেশ ভালো হয়েছে। তো জানি না ওর ভালো লেগেছে, এখন আমরা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।